এই সিনারিওতে দাঁড়িয়ে আমি তো দেবদাকে ভগবান বলে মনে করবো। এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। একটা অদ্ভুত জিনিস ঘটেছে। অদ্ভুত বলতে হ্যাঁ, মানে এটা তো এক্সপেক্টেড নয় যে এত ভালো এত কিছু হবে বা এত ভয়ঙ্কর কিছু হবে। এটা আমার মনে হয় যে বেশ অদ্ভুতই। তো তোমাদের কাছে কতটা অদ্ভুত জানিও, তবে আমার কাছে এটা একটা দিক দিয়ে খুব যে একদম জানাচ্ছে না যে এটাই হবে ভাই, এর বাইরে তো আর কিছু হবেই না, কারণ বাংলা অডিয়েন্স এটাই বাংলা অডিয়েন্স। মানে বাংলা অডিয়েন্স বুঝিয়ে দিচ্ছে যে তারা সিরিয়াল আর ফ্যামিলি ড্রামার বাইরে তারা অন্য ধরনের কোনো কন্টেন্ট দেখবেই না। আমি আলাপকে পিওর অন সিরিয়াল বলছি না, আলাপ ছবিটা ভালো বিজনেস করছে, ঠিক আছে, এটাতে আমিও খুশি, কারণ বাংলা একটা ছবি সেটা বিজনেস করছে, সেটাতে দুঃখ পাওয়ার কী আছে, সেটা খুবই খুশির মুহূর্ত, খুবই ভালো মুহূর্ত। আমি এই ছবিটার প্রিমিয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইনভিটেশন পেয়েছি, আমি পুরো গোটা টিমের কাছে থ্যাঙ্কফুল তার জন্য। তো আমি এই ছবিটার সাথে যুক্তও ছিলাম, আমার ভালোও লেগেছে বিষয়টা। কিন্তু এই ছবিটা সাকসেসফুল হওয়াটা কোন দিকে নিয়ে যাচ্ছে ভবিষ্যৎকে, এটা একবার ভেবে দেখেছো বন্ধুরা? এই ছবিটা যে লেভেলে হাউসফুল কাতারে কাতারে ভিড় তৈরি করছে, অনেকে এটার সাথে আবার মির্জাকে কম্পেয়ার করছে। বন্ধুরা, মির্জা এর থেকে বেটার ভিউজ মানে ভিড় এনে দিয়েছিল, এটা বলে লাভ নেই যে মির্জা মানে মির্জার থেকে বেটার ভিড় আনছে বা মির্জার থেকে বেটার লোকজন হচ্ছে না। মির্জার হাইপ অনেক বেশি ছিল, মির্জা অনেক বেটার ভিড় এনেছে, সেটা আমরা দেখতেও পেয়েছি। মানে অনেকেই বলছে বুকমাই শো, ভাই বুকমাই শোতে দেখা গিয়েছে, আরে এটা মির্জার 4th উইক পড়তে চলেছে, মানে এটা মির্জার আজকেই তো শুক্রবার, আজকে 4th উইক পড়তে চলেছে। আর আলাপের ক্ষেত্রে এটা কী হচ্ছে, আলাপের ক্ষেত্রে এটা সবে 2nd উইক পড়ছে। তো এই একটা সপ্তাহের ভিতরে আলাপ কী করলো বন্ধুরা? সত্যি কথা বলতে কি, আলাপ কিন্তু যে সেন্টারগুলোতে, যেটা আবিরদার ফেস মানে আমি বলেছিলাম যে আবিরদার ফেস মানে একটা কলকাতার দর্শকের একটা ট্রাস্ট, তো আবিরদার ফেসে কিন্তু ছবি বেরিয়ে যাচ্ছে। মানে যে এ সেন্টারগুলো আছে বা যে মাল্টিপ্লেক্স সেন্টারগুলো আছে সেখানে বিজনেস করছে। এবার তুমি কাকে দোষ দেবে? তুমি আজকে উইন্ডোজকে দোষ দেবে, তুমি আজকে এসবিএফকে দোষ দেবে, তুমি দেবদাকে দোষ দেবে, এরা নাকি ফ্যামিলি ড্রামা করছে। আরে ভাই, ফ্যামিলি ড্রামাই তো পাবলিক খাচ্ছে, ফ্যামিলি ড্রামাই তো বাংলায় চলছে, কিচ্ছু করার নেই ভাই। দোষ কাকে দেবে? দর্শকের দোষ। আমি বারবার বলেছি যে যদি আজকে আলাপ তো একটা বিরাট মারাত্মক সিনেমা, ভীষণ ভালো সিনেমা না তো, কিন্তু তারপরেও যদি দর্শক সেই ছবি দেখে, তার মানে এইটা তোমার কাছে ক্লিয়ার থাকা উচিত এবং এইটাই তোমার মাথায় রাখা উচিত যে ইয়েস, এরকম ধরনের ছবিই ওয়ার্ক করবে, একটু সফট স্পোকেন ছবিই ওয়ার্ক করবে, একটু বয়স্ক ক্যাটারিং অডিয়েন্সের ছবি ওয়ার্ক করবে, আজকে প্রজাপতির মতন ছবি ওয়ার্ক করবে। যদি তুমি আজকে একটা বড় কোনো গ্র্যান্ডারের ছবি বানাও, সেটা কিন্তু প্রজাপতির মতন বিজনেস দিবে না। এবার তারপরে তো আমি কেন বললাম যে আজকে দেবদাকে আমি ভগবান বলা উচিত? আজকে দেবদার দোষ একার, আমি এটাই দেখি শুধু, যেহেতু উনি কমার্শিয়াল অ্যাক্টর ছিলেন, উনি আজকে এখন এই ধরনের ছবি করছেন। তো বলে রাখি, অঙ্কুশ দাও যে পরবর্তী যে ছবিটা অ্যানাউন্সমেন্ট করছে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স থেকে, সেটাকে নিয়েও আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করবো। সেটাও কিন্তু একদম কমপ্লিটলি মানে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, একদম আউট অ্যান্ড আউট লাভ ম্যারেজের মতন ছবি। কেন সেটা আমি বলবো সেই ভিডিওতে, যাই হোক সেটা আমি আসছি। তো বোঝা যাচ্ছে তো, সিনারিওটা ক্লিয়ার তো, যে তারা কিন্তু ডিরেক্ট মির্জা 2 আনবে না, তার বাবা তারা আরেকটা অ্যাকশন ছবি আনবে এমনটা নয়, ঠিক আছে? এটাই হচ্ছে ক্লিয়ার, কারণ ক্লিন ইমেজ বোঝা যাচ্ছে। দেবদার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। দেবদা কিন্তু, আমি কেন বলছি দেবদাকে ভগবান বলা উচিত, কারণ দেবদা এই পুরো বিজনেস চক্রে নিজের গা ভাসিয়ে দেয়নি। তাহলে বছরে 3টে করে প্রজাপতি করতে পারত, কিন্তু তিনি করেননি। তিনি কী করছেন? দেখো, আজকে একটা অভিজিৎ সেন আছে, বাকিটা কি আর কেউ ফ্যামিলি ড্রামা বানাতে পারছে না? আজকে রাজ চক্রবর্তীও কেউ দিয়েও ফ্যামিলি ড্রামা বানানো হচ্ছে, কারণ দেখো যতই পুষ্পা 2 চলে আসুক, যাই চলে আসুক, ফ্যামিলি ড্রামাই বিজনেস করবে, এটা আজকে প্রমাণিত। আজকে প্রেমেন্দু বিকাশটাকে এমন কিছু তামঝামওয়ালাও ডিরেক্টর নয়, কিন্তু তার নামেও আজকে ছবি চলছে, তার নামে চলছে না, অ্যাকচুয়ালি ফ্যামিলি ড্রামা, তার সঙ্গে আবিরদা, ব্যাস পাগলের মতন লোকে যাচ্ছে দেখতে, এটাই কমপ্লিটলি ফাইন। মানে কলকাতার দর্শক জাস্ট দেখবে, আর কলকাতার দর্শক দেখলে একটা ভালো রকম বক্স অফিস কালেকশন হয়, যেটা এখন কমার্শিয়াল ছবি তুলতেও একটা হিমশিম খেতে হচ্ছে সেই কালেকশনটা। আবার সেই কালেকশনটা হওয়ার পরে স্যাটেলাইটেও এই ধরনের ছবি হেভি চলবে, তারপরে আবার ওটিটিতে আছে, সেখানেও হেভি চলবে, সব মিলিয়ে তো ভালো কালেকশন রে বাবা। আলটিমেটলি প্রফিটেবল তো এ ধরনের ছবি, কারণ এই ধরনের ছবি বানাতে তো 50-60 লাখ টাকা লাগছে কি 70 লাখ টাকা লাগছে, বুঝতে পারছো? আলাপ ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে, এত কম বাজেটে বানানো তুমি ভাবতে পারবে না। মানে ঘরের ভিতরে পুরো ছবি তৈরি হয়ে গেছে, এবার সেই ছবি বানাতে অত কম টাকা লাগছে, আর তারপরে তো সেই ছবি বিজনেস তো একদম ফাটিয়ে করছে। তো এটা আজকে আলটিমেট, যে মুনাফাও তুমি কম লাগাচ্ছ, তুমি লগ্নিও বেশি করছো, এটা আমার মনে হয় কোথাও গিয়ে। তো এটাই হচ্ছে আসল কথা। তো এভাবেই বাংলা ইন্ডাস্ট্রি ওয়ার্ক করবে, তাই কোনো দিন কোনো ভয় নেই। এটা আবার একটা সেফ জোন, যে ফ্যামিলি ড্রামা যতই পুষ্পা আসুক যে আসুক, ফ্যামিলি অডিয়েন্স একদম চোখ বন্ধ করে বাংলা কমার্শিয়াল ছবি দেখতে যাবে, বাংলা ছবি দেখতে যাবে। কমার্শিয়াল ছবির কোমর ভেঙে গেছে, সে বাদ দিয়ে দাও, ও আর কিছু করার নেই। তাই এই ছবিটা দেখার পরে, এই ছবির বক্স অফিস দেখার পরে একটা জিনিস তো একদম ক্লিয়ার, যে বাংলার দর্শক সিরিয়ালকে গোগ্রাসে গিলতে চায়, আর কিচ্ছু করার নেই। দোষটা কার এবার বুঝে নিয়েছো তো, দেখে নিয়েছো বক্স অফিস রেজাল্ট একদম ক্লিয়ার, যে ছবি ভালো হোক কি খারাপ, ফ্যামিলি ড্রামা বা একটু সফট স্পোকেন, একটু আরবান সেন্ট্রিক ছবি হলেই লোকে দেখতে যাচ্ছে। তো আর কিচ্ছু করার নেই বন্ধু,
এটাই এখানকার সিনারিও, এটাই এখানকার চলার বিষয়, এখানে চলবে না আর অন্য কিছু। এবার দোষ তুমি একা এসএফকে দেবে, দোষ তুমি একা দেবদাকে দেবে? কেন আমার দেবদাই শুধু একা দোষের ভাগিদার হবেন? এই ভিডিও বানানোর চক্র মানে একটা বক্তব্য হচ্ছে, একদম পরিষ্কার বক্তব্য হচ্ছে, কেন দেবদা একা দোষের ভাগিদার হবেন? আমার এই কথাটা বারবারই মনে হয়। সেই কারণেই আমি বললাম যে বারবার তো দেবদাকেই ক্লেম করা হয়, উনি বছরে একটা করে এ ধরনের ছবি করেন, বাকিরা বছরে 3-4টে করে এ ধরনের ছবিই করে, কিন্তু তারপরেও তাদেরকে এটা কিন্তু বলা হয় না। বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখবে। তো এই ছিল এখনকার মতন ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই মার্কেটে দাঁড়িয়েও দেবদা যে এখনও ডিফারেন্ট জনারে একটা খাদান তৈরি করার কথা ভাবছেন এবং তৈরি করছেন, তার জন্য একটা বিগ স্যালুট। এবং কোথাও গিয়ে এখান থেকেও এই মার্কেটে দাঁড়িয়েও দেবদা যে আরেকটা টেক্কার মতন ছবি করার কথা ভাবছেন, এটা থেকেও একটা বিগ স্যালুট। কারণ ভাই সত্যি চাপ আছে বাংলা মার্কেটে এখন, যদি ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি না করো ভাই, চাপ আছে বক্স অফিসে, এটা মানতেই হবে। সেই চাপটা, সেই রিস্কটা দেবদা নিচ্ছেন, বাকি কেউ নিচ্ছে না। তাহলে তো তাকে ভগবান বলা উচিত বাংলা বক্স অফিসে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।